হ্যালো গাইস, সবাইকে স্বাগতম কিউগ্রাফিক্সের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি প্রিমিয়াম প্রজেক্ট যেটা আসলে সম্পূর্ণ স্কেচওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওটা কোনো টিউটোরিয়াল নয়, আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে আপনি স্কেচওয়্যারের মাধ্যমে কী কী করতে পারেন। অনেকেই ধারণা করেন যে মোবাইল ফোন দিয়ে প্রফেশনালি কাজ করা যায় না, কিংবা মোবাইল ফোনের মাধ্যমে প্রফেশনালি সফটওয়্যার ডেভেলপমেন্ট কিংবা এই ধরনের কাজগুলো করতে গেলে কম্পিউটারের প্রয়োজন পড়ে, মোবাইল ফোনের মাধ্যমে করা যায় না, বা মোবাইল ফোনের মাধ্যমে প্রফেশনালি কাজ করা যায় না, এরকম একটা ধারণা থাকে। শুধু সফটওয়্যার ডেভেলপমেন্ট না, যে কোনো ক্ষেত্রে আপনি চাইলে কাজ শুরু করতে পারেন মোবাইল ফোনের মাধ্যমে। তো আপনি প্রফেশনালি কাজ করতে পারবেন কি পারবেন না সেটা ডিপেন্ড করে আপনার নলেজের উপর, আপনার স্কিলের উপরে, যে আপনি কতটা অভিজ্ঞ কাজটি করার জন্য। তো মূলত এই ভিডিওটা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে, যারা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এবং মোবাইল ফোন দিয়ে কাজ করে, যাদের কাছে কোনো কম্পিউটার নেই, তো তাদের জন্য মোবাইল ফোনই একমাত্র উপায় কাজ করার জন্য। তো সেক্ষেত্রে মোবাইল ফোনের মাধ্যমে প্রফেশনালি কাজ করা যায় কি না এটা অনেকের সন্দেহ থাকতে পারে। তো আমি একটা প্রজেক্ট দেখাবো আপনাদেরকে। তো এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টটা আসলে কিছুদিন আগেও আমি এটাকে বন্ধ করে দিয়েছিলাম, তবে এটাকে আবারও এখান থেকে বিল্ড করা শুরু করেছি এবং বাকি অংশটুকু কমপ্লিট করার চেষ্টা করছি। এখানে প্রায় অনেকটুকুই কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা প্রিমিয়াম প্রজেক্ট এবং এটার আইডিয়া আসে কিছু হোমিওপ্যাথিক সফটওয়্যার থেকে। আর যেগুলো আমার খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে এবং আমার পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে ওই ধরনের সফটওয়্যারগুলো। তবে ওই ধরনের সফটওয়্যারের দাম অনেক বেশি ছিল, যার জন্য আসলে এগুলো বাই করা হয়ে ওঠেনি। কারণ একটা সফটওয়্যার প্রায় 1 লাখ টাকা থেকে একদম হাইয়েস্ট 1 লাখ টাকার মতো, এবং সর্বনিম্ন 30,000 টাকা, 40,000 টাকা এরকম দাম। এবং একটা মোবাইল সফটওয়্যার যার দামও প্রায় 6,000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা রেফারেন্স হিসেবে একটা অ্যাপ আমি আপনাকে দেখাবো, যেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন মিরর লাইট, এই সফটওয়্যারটা কিন্তু একটা লাইট ভার্সন, যেটা মিরর সফটওয়্যার, হোমিওপ্যাথিক সফটওয়্যারের একটা লাইট ভার্সন। এখানে অল্প দুই একটা ফিচার আসলে ফ্রিতে দেওয়া আছে, বাকি ফিচারগুলো কিন্তু এখানে দেওয়া নেই। তো এখানে অল্প কিছু ফিচার দেওয়া আছে এবং বাকি ফিচারগুলো কিন্তু এখানে দেওয়া হয়নি, যেগুলো আসলে ফুল ভার্সনে আমরা দেখতে পাবো। আর ফুল ভার্সন আমাদের বাই করতে হবে, আমরা এটা ফ্রিতে পাবো না। দেখতে পাচ্ছেন এখানে মিরর লাইট ইনস্টল করা আছে। তো মিরর সফটওয়্যারটা যে রিভিউগুলো আমি দেখেছি, আর ইউটিউবে যে ভিডিওগুলো দেখে যেগুলো বুঝতে পেরেছি, যে আসলে তার প্রায় 5%ও মনে করুন যে এখানে নেই আসলে এখানে ফ্রি ভার্সনে। তো দেখতে পাচ্ছেন নিচে টোস্ট আসছে, এখানে ফুল ভার্সন আসলে ক্রয় করার কথা বলছে। তো আমাদের ফুল ভার্সন নেই, আর আমরা 6,000 টাকা খরচ করে ওটা কিনতে পারবো না। তো এক্ষেত্রে আমি যে কাজটা করেছি সেটা হলো, আমি নিজেই একটা স্কেচওয়্যারের মধ্যে প্রজেক্ট তৈরি করেছি। এটা আগেই তৈরি করা একটা প্রজেক্ট ছিল, যেগুলোর ভিতরে আমি আবারও নতুন করে কাজ শুরু করেছি এবং এর ভিতরে পরিবর্তন করে কিছু এক্সট্রা কিছু বিষয় এখানে ইমপ্লিমেন্ট করেছি। আর এই যে এই যে বর্তমানের যে এই যে অ্যাপ্লিকেশনসটা দেখতে পাচ্ছেন, এটা এই অ্যাপ্লিকেশনের থেকেও কিন্তু আরও বেশি পাওয়ারফুল। এবং যে এর যে প্রিমিয়াম ভার্সনটা, যেটা আমি আসলে ইউটিউব থেকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রিভিউ থেকে আমি দেখেছি, তো আমি বলতে পারি যে আসলে এই যে সফটওয়্যারটি আমি এখানে তৈরি করছি, এটা আসলে এই সফটওয়্যার থেকেও অনেক বেশি অ্যালগরিদম এবং অন্যান্য লজিক্যাল দিক থেকে অনেক পাওয়ারফুল এবং অনেক অ্যাডভান্স। এবং তবে হ্যাঁ, আমার যে এই যে প্রজেক্টটা, এখানে আসলে সবথেকে বড় প্রবলেম হলো ডেটাবেজ নিয়ে। আসলে এখানে ডেটাবেজের জন্য প্রচুর পরিমাণে ডেটা আসলে প্রয়োজন। তো এখানে
আপনি হয়তো খেয়াল করলে দেখতে পাবেন এখানে বেশ কয়েকটা রেপার্টরি সফটওয়্যার দেওয়া আছে। এখানে রেপার্টিয়ামের যে ডেটা আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন 4টা কিন্তু এখানে দেওয়া আছে। যেমন এখানে আছে মিরর রেপার্টরি, এটা আসলে এই অ্যাপ্লিকেশনের ডেভেলপার কর্তৃক যে রেপার্টরি এটা আসলে তৈরি হয়েছে। আর বাকিগুলো হলো কেন্ট, বৌরিক এবং বায়োকেমিক রেপার্টরি। তো এখানে এই যে এই চার্টটা কিন্তু আসলে অনেক বড় বই। এটা আসলে আম, খুব ছোটোখাটো বই না যে খুব সহজেই ডেটা এন্ট্রি করে ফেলা যাবে, এবং এটা আসলে করতে অনেক টাইম লাগে। আমি আপনাকে বইটা দেখাচ্ছি, আমার কাছে এর দুটো বই আছে। গাইজ, এই যে বইটা দেখতে পাচ্ছেন, এই হলো একটা বই। তো এই বইটা আপনি যদি একটু দেখেন, এটা মূলত বাংলা ইংলিশ একসাথে আছে। তো এই বইটা যদি আপনি দেখেন, রেপার্টরির একটা বই, তো এই বইটা কত বড় সেটা যদি আপনি দেখলে বুঝতে পারবেন এর ভেতরে কত পরিমাণে ডেটা আছে। তো এটা মূলত কেন্ট রেপার্টরি। তো দেখতে পাচ্ছেন এটা হলো কেন্ট রেপার্টরি। তো এই যে বইটা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট আমি একটা উদাহরণস্বরূপ আপনাকে দেখিয়েছি। এটা আসলে কপিরাইট করা আছে। তো এটা এখান থেকে আমরা ডেটা এন্ট্রি করতে পারবো না, কিংবা এটা আমরা লিখতে পারবো না। তবে আমরা চাইলে কেন্টের যে রেপার্টরি আছে সেটা কিন্তু আমরা চাইলে এখানে এইটা থেকে কিন্তু আমরা ডেটা এন্ট্রি করতে পারি। তো এটা হলো একটা রেপার্ট্রিয়াম যেটা আসলে কেন্টের। তবে এরকম দেখতে পাচ্ছেন এখানে 4টা আছে বই, যেটা আসলে একটা বরিকের এবং অন্য একটা বায়োকেমিক। তো এই একটা হলো আপনার কেন্ট, এবং বায়োকেমিকের যে আছে বোরিকের, এই এগুলোই মূলত একটু ইম্পর্টেন্ট। তবে এই যে মিরর রেপার্টরি এগুলো তাদের জন্য তারা নিজস্ব একটা বই তৈরি করেছে। তো আমাদের এটার প্রয়োজন নেই কোনো। আমাদের আরেকটা প্রয়োজন আছে মেট্রিয়া মেডিকা। তো আমরা এখানে এই যে সফটওয়্যারটা আমি তৈরি করেছি সেখানে মূলত কেন্ট, বোরিক এবং একটা রিয়া মেডিকা এখানে তৈরি করেছি, ডেটা এখানে আছে। আর এখানে কয়েক হাজার ওষুধের ডেটা এখানে এন্ট্রি করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো স্কেচওয়্যারের বিভিন্ন অ্যাক্টিভিটি। আর এখানে ডেটাবেজের জন্য আমি 2 ধরনের ফরম্যাট ব্যবহার করেছি। তার মধ্যে এক ধরনের একটা ফরম্যাট যেটা নিয়ে আমি আগেই আলোচনা করেছিলাম, সেটা হলো এসকিউএল লাইট, যেটা আসলে প্রেসক্রিপশন ম্যানেজমেন্ট এবং আমাদের মেটেরিয়া মেডিকেল ম্যানেজমেন্টের জন্য তৈরি করা হয়েছে, এবং রিসার্চ পেপারগুলো সংরক্ষণ করার জন্য এখানে ব্যবহার করেছি এসকিউএল লাইট ডেটাবেজ ম্যানেজমেন্টের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ফ্ল্যাশ স্ক্রিন, এরপর আছে হোম স্ক্রিন। তো এগুলো আসলে বিভিন্ন আলাদা আলাদা অ্যাক্টিভিটি এবং ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে এখানে ম্যানেজ করি। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছেন মেইন ডেটা। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফাংশন এখানে ইউজ করা হয়েছে, বিভিন্ন সার্চ ফাংশন, যেগুলো আসলে মেটেরিয়া মেডিকার বিভিন্ন লক্ষণ এবং ওষুধ সার্চ করার জন্য মূলত এই ধরনের বিভিন্ন ফাংশন এখানে দেওয়া আছে। আর এখানে আছে অ্যাড ডেটা, এখানে কিছু সামান্য চেঞ্জ করা হয়েছে ডেটা অ্যাড করার জন্য। এবং এই প্রজেক্টটা আমি আগেও দেখিয়েছিলাম, তবে এই প্রজেক্টটা তখন শুধু সামান্য একটা প্রজেক্ট ছিল। তবে পরবর্তীতে আমার প্ল্যান কিছুটা চেঞ্জ হয়েছে, এবং আমি এখানে আসলে নতুনভাবে কিছু করার চেষ্টা করছি এবং অনেক বিষয়গুলো এখানে ইমপ্লিমেন্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম অ্যাক্টিভিটি, এখানে আসলে ওয়েলকাম উইন্ডো আছে, যেখানে আসলে পলিসি এবং অন্যান্য বিষয়গুলো এখানে অ্যাকসেপ্ট করার পর ঢুকতে পারবে। তো এখানে লগ ইন এবং অন্যান্য পেজগুলোই করেছি আর কি।
ইমপ্লিমেন্ট করেছি। এখানে আছে প্রেসক্রিপশনস, এরপর আছে ডক্টর প্রোফাইল। তো এরকম অনেক বিষয় আছে যেগুলো আসলে এখানে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কি নোটস আছে, কম্পেয়ার আছে, রিভার্স রেপার্টরি আছে, এরপরে বিভিন্ন বিষয় আছে। এখানে সার্চ রেপার্টরি আছে, এরপরে নাম অনুসারে আমরা সার্চ করতে পারি। রেপার্টিয়াম টোটালি দুইভাবে দেখা যায় এখানে, একটা হলো লিস্ট আকারে, একটা হলো টেবিল আকারে, যেটা আসলে সফটওয়্যার যেটা আসলে কম্পিউটার সফটওয়্যারের ভিতরে দেখা যায়, তবে মোবাইল ফোনের সফটওয়্যারে এটা আসলে খুব কম দেখা যায়, কারণ এটা আসলে খুব হাইলি মানে পারফর্ম প্রয়োজন পড়ে, এবং এটা আসলে মোবাইলে একটু চলতে সমস্যা হয়। আসলে অ্যালগোরিদমটা একটু ক্রিটিক্যাল এবং একটু সমস্যা সৃষ্টি করে। তবে একটু টাইম নিয়ে আসলে যদি এটা করা হয় তো এটা আসলে ভালোভাবেই চলে, এবং এটা আসলে অনেক ইনফরমেটিভ। যারা আসলে রেপার্টিয়াম টোটালিটি সম্বন্ধে জানে, হোমিওপ্যাথি নিয়ে যারা কাজ মানে চর্চা করে, তারা আসলে এটা জানবে, আপনারা হয়তো জানবেন না। তো এই বিষয়গুলো আসলে আমি এখানে ইমপ্লিমেন্ট করেছি। তো এখানে আপাতত যা ইমপ্লিমেন্ট করা হয়েছে তা এই সফটওয়্যারের থেকে অনেক বেশি ফিচার এখানে আমি ইমপ্লিমেন্ট করেছি। আর এই সফটওয়্যারটা তৈরি করার সম্পূর্ণ উদ্দেশ্য হলো আমি পার্সোনালি ব্যবহার করার জন্য মূলত এই সফটওয়্যারটা তৈরি করেছি। এবং এই সফটওয়্যারে আসলে আমি সেই সমস্ত ফিচারগুলো এখানে ইমপ্লিমেন্ট করব যা আসলে একটা প্রিমিয়াম সফটওয়্যারের ভেতরে থাকে, একটা প্রিমিয়াম কম্পিউটার সফটওয়্যারের ভিতরে যা থাকে সেই সমস্ত কিছু আমি মোবাইল সফটওয়্যারের ভেতরে ইমপ্লিমেন্ট করব, এবং এটা আস্তে আস্তে প্রোগ্রামিং করব। তো এখানে বেশ কিছু প্রোগ্রামস আছে, বেশ কিছু বিষয় আছে যেগুলো আসলে মডিফাই করা হয়েছে এবং চেঞ্জ করা হয়েছে এবং আরও আপগ্রেড করা হয়েছে। তো চলুন এটা আসলে দেখে আসি এর ভেতরে কি কি ডেটা আসলে আছে এবং কীভাবে এটা কাজ করে। তো এটা অনেক মানে যে সমস্ত মেইন ফিচারগুলো প্রয়োজন সেই সমস্ত ফিচারগুলো আসলে এখানে ইমপ্লিমেন্ট করেছি, তবে এটা আস্তে আস্তে আরও বেশি আপগ্রেড করব। এবং এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা অ্যাপ্লিকেশনস, এটাই মূলত বলতে পারেন বাংলা ইংলিশ একসাথে একটা বেস্ট সফটওয়্যার। তাছাড়াও আরও আছে সিনথেসিস রেপার্টরি আছে, এরপরে আরও বেশ কিছু রেপার্টরি আছে অ্যাপ্লিকেশন, যেটা আসলে প্লে স্টোরে পাওয়া যায়, তবে সেগুলো সম্পূর্ণ ইংলিশে। এবং এই একটাই মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যার যেটা আসলে বাংলা ইংলিশ দুটোই আছে। তবে এটা আসলে খুব বেশি ফিচার পাওয়া যায় না এখানে, তবে এটা আপনার ব্যবহার করার জন্য একদম পারফেক্ট। যদি আপনি প্রিমিয়ামটা নিয়ে থাকেন তবে আপনার জন্য পারফেক্ট, তবে আমি কোনো প্রিমিয়ামটা নিতে চাই না, যার জন্য আমি মূলত নিজেই এটা তৈরি করছি। আর এটা আসলে অনেকটা কমপ্লিট হয়ে গেছে, এখন অল্প কিছু বাকি আছে, এরপরে এটা আসলে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এটা আর মনে করুন 2 থেকে 3 দিন আমি এর উপর কাজ করলে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। অল্প কিছু আমাদের বায়োকেমিক রেপার্টরির অল্প কিছু ডেটা বাকি আছে, সেগুলো ইনসার্ট করার পরে মূলত আমাদের এই অ্যাপ্লিকেশনটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তবে অলসতার জন্য মূলত কাজটা হয়ে উঠছে না। মাত্র 2-3 দিনের জন্য পরে এটা আসলে একদম কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে মূলত আমি এটা ইউজ করতে পারবো। তো এটা আসলে সম্পূর্ণ একটা প্রিমিয়াম সফটওয়্যার, যেটা আসলে স্কেচওয়্যারের মধ্যে তৈরি করা হয়েছে, সম্পূর্ণটা স্কেচওয়্যারের মধ্যে তৈরি করা হয়েছে। আপনি চাইলে এটা সম্পূর্ণভাবে এরকমই আপনার জন্য পার্সোনাল কোনো সফটওয়্যার, কিংবা চাইলে আপনি প্রিমিয়াম কোনো সফটওয়্যার যদি বিজনেস পারপাসে তৈরি করতে চান, আসলে এই সফটওয়্যারটা তৈরি করার এখন পর্যন্ত কোনো কমার্শিয়াল চিন্তাভাবনা আমি করিনি এই সফটওয়্যারটার জন্য। যদি কমার্শিয়াল চিন্তাভাবনা করি বা যদি প্লে স্টোরে আপলোড করি, তো সেক্ষেত্রে এই সফটওয়্যারের প্রাইস হবে প্রায় 8 থেকে 9 হাজার টাকার মতো। তো এখন পর্যন্ত এটা নিয়ে আমার কোনো কমার্শিয়াল চিন্তাভাবনা নেই, তবে হ্যাঁ, সামনে যদি ইচ্ছে হয় তো এটা আপনাদের সাথে শেয়ার করতেও পারি। তবে এটা সম্পূর্ণ পার্সোনাল কাজের জন্যই আসলে আমি এটা বিল্ড করছি। তো আমরা এটা বিল্ড হওয়ার জন্য সময় দিই। তো এখানে এই সফটওয়্যারটা অনেক ভালো একটা সফটওয়্যার, যেটা আসলে কোনো এক বাংলাদেশি আসলে তৈরি করেছে, যেখানে বাংলা ইংলিশ সব একত্রে আছে। তবে এখানে রিসোর্সের খুব কম ফ্রি ভার্সনে। আপনি যদি সব ফুল ভার্সন ব্যবহার করতে চান তো এটা আপনার জন্য অনেক ভালো হবে।
আর তবে মোবাইল সফটওয়্যার আপনার যদি কম্পিউটার থাকে তো কম্পিউটার সফটওয়্যার ইউজ করলেই ভালো হয়, কারণ মোবাইল সফটওয়্যারে আসলে অনেক ধরনের ফিচার থাকে না। যেমন এখানে আপনি চাইলে বেশ কিছু বিষয় এখানে পেয়ে যাবেন, যেগুলো আসলে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তবে প্রিমিয়াম সফটওয়্যার ব্যবহার করলে আপনি সুবিধা বেশি পাবেন। তো এটা রান হচ্ছে, এটা অনেক বড় সফটওয়্যার যার জন্য একটু রান হতে সময় লাগছে। তো আমি এই যে সফটওয়্যারটি, এই সফটওয়্যারের থেকেও আরও বেশি ফাংশনালিটি দিয়ে এটা আসলে তৈরি করেছি। মূলত আমার যত ধরনের আইডিয়া ছিল সমস্ত কিছু আমি এখানে ইমপ্লিমেন্ট করেছি, আর যত ধরনের আইডিয়াগুলো ছিল সমস্ত এখানে ইমপ্লিমেন্ট করার পরে মূলত এখন এটা রেডি হয়েছে। তবে এখনও কিছু কমপ্লিট করা বাকি আছে। আর আর যে বিষয়টা সব থেকে ঘাটতি আছে এই সফটওয়্যারে সেটা হলো ডেটাবেস। এখানে আসলে মাত্র 3টা রেপার্টিয়াম এখানে আছে, তার মধ্যে দুটোই হলো কেন্ট রেপার্টিয়াম, একটা হলো সম্পূর্ণ ইংলিশে আর একটা হলো বাংলা ইংলিশ একসাথে, আর একটা হলো বায়োকেমিক। তবে দেখতে গেলে বোঝা যায় যে এটা আসলে দুটো রেপার্টিয়াম, 3টে না। আসলে একটা রেপার্টিয়ামের দুটো ভার্সন আছে এবং আর একটা রেপার্টিয়ামের একটা ভার্সন, টোটালি 3টে রেপার্টিয়াম। তবে হ্যাঁ, আমাদের এখানে এমনিতে মূল যে রেপার্টিয়াম সেটা দুটো, একটা হলো আমাদের কেন্ট রেপার্টিয়াম, এরপরে হলো সুশলারের যে বায়োকেমিক রেপার্টিয়াম আছে সেটা। তো এগুলো আসলে আমি কি বলছি অনেকের হয়তো মাথার উপর দিয়ে যেতে পারে আর কি। তো রেপার্টিয়াম হলো একটা বই যেটা আসলে হোমিওপ্যাথিতে ব্যবহার করা হয় ওষুধ নির্বাচনের জন্য, কোন রোগীকে কোন ধরনের ওষুধ দেওয়া হবে এটা আসলে নির্বাচন করার জন্য রেপার্টিয়াম সব থেকে বেস্ট একটা উপায়। এবং রেপার্টিয়াম থেকে ওষুধ নির্বাচনের জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয় তাকে বলা হয় রেপার্ট্রিকরণ। বাংলায় বলতে গেলে এটাকে রেপার্ট্রিকরণ বলে, আর ইংরেজিতে একে বলে রেপার্ট্রাইজেশন। আর এই রেপার্ট্রাইজেশনের মাধ্যমে যে বিষয়টা বের করা হয় সেটাকে বলে রেপার্টিয়াম টোটালিটি। আসলে হোমিওপ্যাথি আপনারা হয়তো অনেকেই জানেন লক্ষণভিত্তিক চিকিৎসা করে, এবং আপনার শরীরের সমস্ত লক্ষণ অনুযায়ী আসলে ওষুধ নির্বাচন করা হয়। তো একজন মানুষের হাজারো লক্ষণ থাকতে পারে, এবং এই হাজারো ওষুধের হাজারো লক্ষণের সাথে যেটা আসলে সব থেকে বেশি আপনার শরীরে ওষুধের সাথে ম্যাচ করবে সেটাই হলো আপনার জন্য সব থেকে পারফেক্ট ওষুধ। তো এটা নির্বাচন করার জন্য আসলে একজন ডক্টরের অত হাজার হাজার ওষুধের লক্ষণগুলো মনে রাখা সম্ভব হয় না। আসলে কোনো ডাক্তারই সমস্ত ওষুধের লক্ষণগুলো মনে রাখতে পারে না। তো সেক্ষেত্রে তারা বই ইউজ করতে পারে, যেটা আসলে রেপার্ট্রিয়াম বা রেপার্টরি বলে। আর অনেকে আছে একটু তাড়াতাড়ি কাজটা করতে চায় যার জন্য সফটওয়্যার ইউজ করে, আবার অনেকে আছে সফটওয়্যার ইউজ করতে কমফোর্টেবল, তো এই জন্য অনেকে সফটওয়্যার ইউজ করে। তো সফটওয়্যার ইউজ করে এই কাজটা করার জন্য মূলত হোমিওপ্যাথিক সফটওয়্যারগুলোকে ইউজ করা হয়। আর প্রেসক্রিপশন, রোগীর তথ্য এবং সমস্ত বিষয় সম্বন্ধে আসলে দেখার জন্য মূলত হোমিওপ্যাথিক সফটওয়্যার ইউজ করে। তো আমি এই সফটওয়্যারটা তৈরি করেছি সম্পূর্ণ পার্সোনাল কাজের জন্য। আসলে একটা হোমিওপ্যাথিক কলেজ এর কিছু স্টুডেন্ট এবং কিছু টিচারের জন্য এই সফটওয়্যারটা তৈরি করা হচ্ছে, এর বাইরের লোকদের জন্য এটা তৈরি করা হচ্ছে না। তো সেক্ষেত্রে এই সফটওয়্যারটা আপনি কোথাও দেখতে পাবেন না। এখানে ইউআই ডিজাইন কিন্তু এখন পর্যন্ত কিন্তু ঠিক করা হয়নি। এখানে আসলে এক্সাম্পলের জন্য কিছু ইউআই ডিজাইন এবং কিছু রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কোনো আসলে এখানে কোনো পলিসি নেই। এখানে আসলে কিছু দেখতে পাচ্ছেন কিছু এখানে লেখা, আমি একটা লেখাই বারবার এখানে দেখাচ্ছি। তো এটা আসলে সম্পূর্ণ একটা ডেমো, তবে এখানে কিছু চেঞ্জ করা বাকি আছে যেগুলো আসলে আপনি এখানে দেখতে পাবেন। তো এর আগের যে অ্যাপ্লিকেশনটা দেখিয়েছিলাম সেটা আসলে সেটার ইউআই এবং এটার ইউআই সম্পূর্ণ এক, তবে এখানে বেশ কিছু বিষয় এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মেক প্রেসক্রিপশন, এরপরে আছে আমি যদি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রেসক্রিপশনের জন্য সমস্ত ইনফরমেশন এখানে চলে আসবে। তো এখানে বিভিন্ন কান্ট্রি আছে, তো আমরা চাইলে ওয়ান ক্লিকেই সমস্ত কিছু এখানে ফিল আপ করে ফেলতে পারি। তো এখানে আমরা মেটেরিয়াল কম্পোনেন্ট ইউজ করেছি, মেটেরিয়াল ইনপুট ফিল্ড দেখতে পাচ্ছেন এখানে।
তো এখানে সমস্ত অ্যাড্রেস তারপর অন্যান্য ইনফরমেশন এখানে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন পেশেন্টের কন্ডিশন কীরকম এই সব বিষয়। তাছাড়া এখানে আমরা চাইলে রসিদ আছে, যেমন বা আপনারা যদি কোনো টাকার অ্যামাউন্টের যে ওষুধের যে একটা লিস্ট দিতে চান, কতটা কোন ওষুধটা কত টাকা, এটা যদি আপনি লিখতে চান সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন এই ইন্টারফেসটা। মনে করুন এখানে ঔষধে মাত্র ওষুধের দাম 50 টাকা, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ওষুধ 50। এরপরে মনে করুন ঔষধ, এখানে মনে করেন 300। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটার যোগফল সবার নিচে দেখা যাচ্ছে, এবং আমরা চাইলে এখানে কোনোটাকে এখানে ক্লিক করে বন্ধ করে দিতে পারি, বা এখানে আমরা কোনোটাকে চাইলে ডিলিট করে দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন হিসাব অনুযায়ী এটা চলে আসবে। এটা আপনি পরবর্তীতে রসিদ আকারে চাইলে কিন্তু আপনি এখানে প্রিন্টও করাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্সারসাইজের জন্য বিভিন্ন বিষয়ের এক্সারসাইজের জন্য এখানে ইন্টারফেস দেওয়া আছে। এটা আসলে ডেভেলপমেন্ট মোডে আছে, এটা আসলে পুরোপুরি তৈরি হয়নি, তবে খুব শীঘ্রই এটা কমপ্লিট হবে। তাছাড়াও এখানে আপনি বিভিন্ন উপাদানের বিভিন্ন গুণাগুণ দেখতে পাবেন। তো এখানে ওষুধ সম্বন্ধে বিভিন্ন বিষয় দেখতে পাবেন। এখানে আপনি চাইলে বিভিন্ন ভাষায় পড়তে পারবেন। এখানে অনেকগুলো ভাষার ডেটা আছে, আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে পড়তে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ভাষা আছে। তো এগুলো আপনি চাইলে এখানে দেখতে পারেন। এই যে আদা দেখতে পাচ্ছেন, এই যে উপাদানটা, এটা আসলে এই উদ্ভিদটা কোন কোন কাজে ব্যবহার করা হয় এবং কোন কোন কাজে কী ক্ষেত্রে ব্যবহার করা হয় সমস্ত কিছু এখানে দেওয়া আছে, এবং চাইলে আপনি এখানে পড়তেও পারেন। তো পড়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিডে ক্লিক করলে আসলে অটোমেটিক্যালি এই সমস্ত তথ্যগুলো সাউন্ড হিসেবে শুনতে থাকবে। অগ্নিবর্ধক, বাত ও কফনাশক, বলবর্ধক, স্বর পরিণকারক, শুক্র ও বীর্যবর্ধক, হজমকারক, কুষ্ঠবদ্ধ নিবারক, শোথ নিবারক, লোকপাক, সর্দি। তো আপনি দেখতে পাচ্ছেন এই ইনফরমেশনগুলো এখানে দেখা যাবে। তাছাড়া আরও বেশ কিছু এখানে ইনফরমেশন আপনি দেখতে পাবেন যা অন্যান্য সফটওয়্যার থেকে একদম ভিন্ন। এখানে দেখতে পাচ্ছেন হোমিওপ্যাথিক যে মেডিসিনের মধ্যে সব থেকে কোন কোন ওষুধ কত বেশি ব্যবহার হয় সেটা আসলে এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত অ্যানালিটিক্স আপনি দেখতে পাবেন, এবং কোন রোগী কোন মাসে কত বেশি আসে, কোন রোগী ভালো হয়েছে, কোন রোগী এখনও পর্যন্ত ভালো হয়নি, এই সমস্ত বিষয় এখানে অ্যানালিটিক্সে আপনি দেখতে পাবেন। এখানে সম্পূর্ণ অ্যানালিটিক্স আপনি দেখতে পাবেন যে কত দ্রুত রোগী ভালো হয়েছে, কত আপনার নিজস্ব পারফরমেন্স, আপনি যদি একজন ডাক্তার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নিজস্ব পারফরমেন্সগুলো এখানে দেখতে পাবেন গ্রাফ আকারে। তো এখানে বেশ কিছু ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক ওষুধ আছে যেগুলো আসলে কোন ওষুধগুলো সব থেকে বেশি এবং কম আসলে ব্যবহার হয় সেগুলো এখানে দেওয়া আছে। আর তাছাড়া এখানে ডেটাবেজ এখানে দেখতে পাচ্ছেন, এখানে ডেটা একদম খালি। এখানে হলো কিছু ফাংশন যেগুলো ব্যবহার করে আলাদা আলাদা এখানে সার্চ করা যায়। আপনারা গুগলে যেরকম সার্চ করেন বিভিন্ন ফাংশন ব্যবহার করে ওরকমই সার্চ করা যাবে এখানেও। এটা সম্পূর্ণ অফলাইনের একটা অ্যাপ। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বায়োকেমিক রেপার্ট্রিয়াম ব্যবহার হয়েছে, আর এখানে কেন্টের রেপার্ট্রিয়াম ব্যবহার হয়েছে। আর ফিটনেসের জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্সারসাইজ আছে। তাছাড়া এখানে আলাদা কিছু ইনফরমেশন আছে বিভিন্ন রোগ সম্বন্ধে, এখানে আপনি চাইলে দেখতে পাবেন। তবে এটা আসলে ডেভেলপমেন্ট মোডে, এটা আসলে পুরোপুরি তৈরি হয়নি, সামনে এটা পুরোপুরি তৈরি হবে। এই যে পুরো ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমি একটা রিসাইকেলার ভিউর ভেতরে ব্যবহার করেছি। এই পুরো ইন্টারফেসটা একটা রিসাইকেলার ভিউ। এখানে আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন যেটা আসলে আপনাদের জন্য অনেক ক্রিটিক্যাল হতে পারে বা আপনাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে, সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন রিসাইকেলার ভিউর ভেতরে আবার কিন্তু একটা রিসাইকেলার ভিউ, এবং সেই রিসাইকেলার ভিউর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে লাইক ডিসলাইকের একটা অপশন আছে, ফেভারিটের অপশন, যেটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কোনো কিছুকে ফেভারিট হিসেবে এখানে সিলেক্ট করতে পারবেন।
আর যদি এটা আপনি দেখেন তো এটা আসলে সেটা সিলেক্ট হয়ে থাকবে, সেভ হয়ে থাকবে। আমি যদি এটাকে অফ করেও দিই তো দেখতে পাচ্ছেন আমি অফ করে দিয়েছি। তারপরে যদি আমি এন্টার করি, তারপরেও ফিটনেসে গিয়ে আমরা সেই লাস্টের যেটা দেখতে পাচ্ছি এই যে, এটা কিন্তু ফেভারিট অপশনে এখানে দেখতে পাচ্ছেন ফেভারিটে ক্লিক করা আছে, অর্থাৎ এইটা আসলে সেভ হয়ে যায়। এই জিনিসটা আপনার করতে অনেক প্রবলেম হতে পারে। যদি আপনি এটা জানতে চান তো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আলাদা আলাদা ডেটা এখানে দেখা যাচ্ছে। এই যে এই স্টাইলটা কিন্তু অন্য রকমের, এবং উপরের এই স্টাইলটা কিন্তু অন্য রকমের, এবং এই স্টাইলটা কিন্তু অন্য রকমের। তো এই ধরনের বিভিন্ন রকমের স্টাইল একটা রিসাইকেলার ভিউর ভেতরে করা হয়। তো এগুলো যদি আপনি জানতে চান সেক্ষেত্রে বলবেন। এটা আসলে এই ধরনের প্রজেক্ট যদি আমি করে দেখাতে যাই তো অনেক সময় প্রয়োজন, এই জন্য অনেক লোক যদি রিকোয়েস্ট করে সেক্ষেত্রে আমি এই ধরনের প্রজেক্টগুলো তৈরি করে আপনাকে দেখাবো, এই ধরনের ডিজাইন তৈরি করে। তাছাড়া এখানে আছে ডেটাবেস, এখানে ওষুধের ফুল নেম আছে, শর্ট নেম আছে, এরপরে বডি সাইড অনুযায়ী। এইগুলো আসলে খুব একটা দেওয়া থাকে না, এটা আসলে বিভিন্ন বডি সাইড অনুযায়ী রোগের লক্ষণ এবং রোগ কোন ওষুধ সবথেকে বেটার ওই সাইডের জন্য সেটা আসলে এখানে লেখা আছে। এরপরে হলো রিভার্স রেপার্ট্রিয়াম, এখানে আসলে রেপার্ট্রিয়ামকে রিভার্স করে আর কি পড়া হয়। তো এখানে হলো এটা হলো ভার্সন 1 এবং এটা হলো ভার্সন 2, দেখতে পাচ্ছেন এক্সট্রা লেখা আছে। তো কেন্টের দুটো রেপার্টিয়ামের মধ্যেই আর কি এই জিনিসটা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন রিভার্স রেপার্টিয়াম বায়োকেমিক, এটা হলো বায়োকেমিকের জন্য। তো এগুলো বিভিন্ন ধরনের আলাদা আলাদা ইনফরমেশন, এবং এটা হলো রিসার্চ পেপার। তো এটা আসলে ক্লিক করার সাথে সাথে ক্র্যাশ হয়েছে, কারণ এর ভেতরে যে ডেটা আছে সে ডেটা আমি ডিলিট করে দিয়েছি। তো এটা আসলে পুনরায় আবার শুরু করব। তো এরকম কিছু কিছু এখনও বাকি আছে, এবং কিছু কিছু এখনও মানে এখন কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে ফিচার আছে সেগুলোই আছে, তবে এখানে আরও কিছু ইমপ্লিমেন্ট করা হবে। তো আমি কিছু ডেটা আসলে আপনাকে সেট করে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এই যে রেপার্টরিজ লেখা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন চ্যাপ্টার্স বা অধ্যায়সমূহ। এখানে যদি আপনি দেখেন এখানে অনেকগুলো অধ্যায় আছে। যদি আপনি এই নাম্বারে ক্লিক করেন তাহলে সেই জায়গায় আপনি যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি পাকস্থলীতে ক্লিক করেছিলাম, তো ওই অপশনটায় এখানে আমি আপনাকে আবারও দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আমি এখন টিথ বা দাঁত, এখানে এই অপশনে ক্লিক করব 11তে। তো এটা আসলে 11তে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন 11তে চলে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন দাঁতের জন্য কোন কোন ওষুধগুলো সব থেকে বেশি সেটা বেশি প্রয়োজন সেটা আসলে এখানে লেখা আছে, এবং এটা সম্পূর্ণভাবে এখানে দেখতে পাচ্ছেন গ্রেড আকারে দেখা যাচ্ছে। এটা আসলে খুব একটা মোবাইল সফটওয়্যারের ভিতরে দেখা যায় না, যেগুলো কম্পিউটার সফটওয়্যারের ভিতরে দেখা যায়। এবং সিনথেসিস রেপার্টিয়াম যেটা আসলে মোবাইল সফটওয়্যার সেখানেও আসলে আপনি দেখতে পাবেন। তবে এখানে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারলি সমস্ত কিছু আসলে আমি এখানে ডিজাইন করেছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু বিভিন্ন ভাষায় দেখা যাবে, বিভিন্ন ভাষায় আসলে এটা ডেটাবেস সেভ করা আছে। আর আপনার যদি পড়তে সমস্যা হয় সেক্ষেত্রে এখানে এই যে মাইকের যে একটা অপশন দেখতে পাচ্ছেন চিহ্ন, ওখানে ক্লিক করলেই এটা আসলে সমস্ত কিছু বলে দেবে। এখানে শুধু অল্প একটা বিষয়ের উপরে যে ডেটা তা না, এখানে দেখতে পাচ্ছেন অনেক ডেটা আছে যা আসলে আপনি স্ক্রল করে 10 মিনিটেও শেষ করতে পারবেন না এরকম ডেটা। এখানে আপনি খুব অল্প ডেটা পেয়ে যাবেন, তবে আশেপাশে আরও এরকম স্ক্রল করলে আপনি দেখতে পাবেন অনেক ডেটা। যেমন দেখতে পাচ্ছেন মুখমণ্ডল, তারপর মুখ গহ্বর, দাঁত, গলনালী, এরপর দেখতে পাচ্ছেন অনন্য বিষয়, এখানে আছে পাকস্থলী আছে। তো এখানে এই যে ইনফরমেশনগুলো এগুলো আসলে ক্লিয়ারলি আপনি দেখতে পাবেন। তাছাড়া আপনি যদি এখানে সার্চ করেন তো সার্চও করতে পারবেন। আর তাছাড়া আপনি হোম বাটনে ক্লিক করলে সরাসরি হোম বাটনে চলে যাবেন। তো আপনি ইউআই ডিজাইনটাও দেখতে পাচ্ছেন এখানে, এই ডিজাইনটা এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আর খুবই অ্যাট্রাকটিভ।
তো এখানে ডিজাইনের আরও বেশি কিছু এখানে পরিবর্তন হবে, তবে এখানে অল্প কিছু আমরা ইমপ্লিমেন্ট করেছি ডিজাইন বিষয়, আর আরও বেশ কিছু এখানে ডিজাইন এবং আরও বেশ কিছু ইউএক্স ডিজাইন ইউআই ডিজাইন এখানে ইমপ্লিমেন্ট হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ভার্টিগো আছে আমাদের এখানে, এটা সম্পূর্ণ ইংলিশে, কারণ এটা হলো এক্সট্রা আমি ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ইংলিশে। যারা ইংলিশ কমফোর্টেবল ফিল করে ইংলিশে, তারা এটা খুব ইজিলি ইউজ করতে পারবে, বা তারা চাইলে এখানে তাদের নিজস্ব ভাষায়ও দেখতে পারবে, এখানেও সেই সুবিধা আছে। এরপরে আছে দেখতে পাচ্ছেন মেডিসিন নেম, তো এখানে মেডিসিন নেম দেখতে পাবেন, এখানে খুব সুন্দরভাবে মেডিসিনের নামগুলো দেখা যাবে। এখানে অনেক ধরনের মেডিসিন আছে, দেখতে পাচ্ছেন এখানে 2162টি ওষুধ আছে এখানে, যার ডেটাবাইজ এখানে এখন পর্যন্ত সেভ করা হয়েছে। তো এটা শুধুমাত্র এটা আমি একাই করেছি, তো চিন্তা করতে পারেন যে আসলে এটার পিছনে আসলে কতটা শ্রম ব্যয় করতে হয়েছে। তো এখান থেকে আপনি চাইলে এটা শুনতে পারবেন। তাছাড়া হলো বডি সাইট, ওষুধের মানে রোগের কোন বডির কোন অংশে কোন ওষুধগুলো বেশি কাজ করে সেটা আসলে আপনি এখানে দেখতে পাবেন। তো এগুলো আসলে সচরাচর রেপার্টিয়ামে থাকে না, তবে আমার এটা প্রয়োজন মনে হয়েছে, এই জন্য আমি এটা ইমপ্লিমেন্ট করেছি। আর তাছাড়া আছে রিভার্স রেপার্টিয়াম, এখানে দেখতে পাচ্ছেন রিভার্স রেপার্টিয়াম আপনি দেখতে পাবেন কতগুলো রুব্রিক আছে, রুব্রিক মানে কতগুলো লক্ষণ, সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন 8000 এর বেশি রুব্রিক আছে, এখানে আছে 7000, এরপর তৃতীয়তে হলো 6081 দেখতে পাচ্ছেন আপনি। তো এরকম বিভিন্ন লক্ষণ এবং তার সমষ্টি কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। আর যদি আমরা এটা ক্লিক করি, তাহলে আমরা সেই মেডিসিনটা দেখতে পাবো, মেডিসিনের যে সমস্ত লক্ষণ দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন কালারের যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে গ্রেড বা এর নাম্বার। এক একটা লক্ষণের গুরুত্ব অনুযায়ী এটাকে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি কোনো এক্সট্রা কিছু এখানে দেখতে চাই, এখানে ক্লিক করে কিন্তু দেখতে পারি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উপরে বেশ কিছু অপশন আছে। তো আমি যদি ব্যাকে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এই পিঠের জন্য এই লক্ষণগুলো আছে। তারপর চেস্ট আমি যদি ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন বক্ষদেশের জন্য এই 3টি লক্ষণ আছে এই ওষুধে। এরকম বিভিন্নভাবে আপনি ফিল্টার করতে পারেন, বিভিন্নভাবে সার্চ করতে পারেন। তো এগুলো আসলে এখন পর্যন্ত টোটালি তৈরি হয়নি, টোটালি তৈরি হওয়ার পর এটা আরও অ্যাডভান্স হবে। এখানে দেখতে পাচ্ছেন বোরিকের রেপার্টরিয়াম, তো এখানে দেখতে পাচ্ছেন সরি বোরিক না, এটা হলো বায়োকেমিক, আর বায়োকেমিক মূলত সুশলারের রেপার্টিয়াম এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যালিফস আছে। তো এগুলো মূলত এই যে ওষুধের নাম, এটা আসলে 12টা। আসলে এটা আসলে আপনি দেখে মনে হতে পারে আপনার এটা ডাটাবেস অল্প কিছু আছে, কিন্তু না, এটা আসলে ফুল ডাটাবেস। দেখতে পাচ্ছেন এখানে টোটালি 12টা ওষুধ আছে। আর বায়োকেমিকে আপনারা যারা হোমিওপ্যাথি সম্বন্ধে জানেন, তারা নিশ্চয়ই জানেন যে বায়োকেমিকে শুধুমাত্র 12টা ওষুধ আছে। তো এটা আসলে বায়োকেমিকের জন্য। আর এরপরে দেখতে পাচ্ছেন এই যে এটা আসলে ওষুধ সম্বন্ধেও এক্সট্রা কিছু তথ্য দেখতে পাচ্ছেন। তো এগুলো বিভিন্নভাবে ডিজাইন করা হয়েছে এবং এর তথ্যের পরিসরটা অনেক বড়, তবে আরও তথ্য ইমপ্লিমেন্ট করা প্রয়োজন, কারণ এই সফটওয়্যারটির ভিতরে যে সমস্ত লজিক অ্যালগরিদম এগুলো ইউজ করা হয়েছে সেই তুলনায় তথ্যের পরিমাণ অনেক কম আছে। সেক্ষেত্রে আমরা এর ডেটাবেস বা তথ্য আরও বাড়াবো। এবং এটা যেহেতু আমি পার্সোনালি ইউজ করার জন্য এখন পর্যন্ত তৈরি করেছি, এখন পর্যন্ত কোনো কমার্শিয়াল কোনো চিন্তা ভাবনা করিনি, সেক্ষেত্রে এটা আসলে এখন এই পর্যন্ত এইটুকুই থাকবে। পরবর্তীতে যখন আমার ইচ্ছে হবে বা মনে হবে যে না, এখন এটা কমার্শিয়ালি ওপেন করা প্রয়োজন, তখন আমি এটা কমার্শিয়ালি ওপেন করে দেব। তবে এখন পর্যন্ত এরকম কোনো প্ল্যান নেই। তো এই জন্য আসলে পার্সোনালি ইউজ করার জন্য এটা তৈরি করা। তো এখানে দেখতে পাচ্ছেন রেমেডিস কিনোড, তো এখানে ক্লিক করার পর আপনি রেমেডিস কিনোড দেখতে পাবেন, যেটা আসলে এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট করা হয়নি। এটা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের
প্রেসক্রিপশন ভিউতে চলে গেছে। তো এটা আসলে এখন পর্যন্ত অ্যাড করা হয়নি। তাছাড়া প্রেসক্রিপশন এখানে ক্লিক করলে আপনি প্রেসক্রিপশন ডেটা এখানে দেখতে পাবেন। তাছাড়া আছে রিসার্চ পেপার, এখানে ক্লিক করলে আপনি রিসার্চ পেপারগুলো দেখতে পাবেন। আর যদি আমরা এখানে যাই মেক এখানে ওকে, আমরা এখানে যদি যাই মেক প্রেসক্রিপশনস, তো এখানে আমি একবার দেখিয়েছি আপনাদের। এরপরে রেপার্টাইজেশন দেখতে পাচ্ছেন এখানে, যদি এখানে আমরা ক্লিক করি তো আমরা মনে করুন কিছু ওষুধ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন ইউআই ডিজাইনটা, এটা আসলে পরিবর্তন হবে সামনে, আরও এটাকে অ্যাডভান্স করা হবে। তো আমরা এখানে ক্লিক করে কিছু ওষুধ এখানে সিলেক্ট করে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে। আমরা যখন এই যে নিচের বাটনে ক্লিক করব তো এখানে বেশ কিছু অপশন আপনি দেখতে পাবেন। এগুলো আমরা চাইলে সিলেক্ট এবং ডিসিলেক্ট করতে পারি, এবং এখানে এই প্লাস বাটনে ক্লিক করে সরাসরি আমরা প্রেসক্রিপশন লিখতে পারি। তো দেখতে পাচ্ছেন আমরা প্রেসক্রিপশন এখানে ইমপ্লিমেন্ট করেছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রেসক্রিপশনের কোনো ডেটা নেই। তবে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সেই সমস্ত ডেটা প্রেসক্রিপশনে দেখতে পাবো, এবং সেই সমস্ত ডেটা এই উইন্ডোতে রিডাইরেক্ট হবে। তো আমরা আবারও এটাকে এন্টার করি এবং নতুনভাবে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু র্যান্ডমলি কিছু লক্ষণ সিলেক্ট করছি। মনে করুন এই লক্ষণগুলো রোগীর মধ্যে আছে বা এই সমস্যাগুলো রোগী ভুগছে, সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মূলত আমরা দেখতে পাচ্ছেন ফুল ডিটেলস, নিচে দুটো বাটন আছে, ফুল ডিটেলস, আর একটা হলো এখানে অনলি রেমেডিস। তো এখানে ক্লিক করলে আমরা একটা শর্ট ফর্ম দেখতে পাবো, যেখানে কিছু ডেটা এখানে দেখা যাবে, ওষুধের নাম, এবং দেখতে পাচ্ছেন এই রোগীর সব থেকে ইম্পর্টেন্ট যেটা দেখতে পাচ্ছেন সবার উপরে নাক্স, এরপরে এম লেখা আছে। তো এই যে ওষুধটা, এই ওষুধটা সব থেকে রোগীর জন্য পারফেক্ট, এই যে লক্ষণগুলোর জন্য। এবং এটা যদি আমরা ফুল ডিটেলস দেখতে যাই তাহলে এটা একটু টাইম লাগবে। দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এখানে সমস্ত টেবিল এবং ইনফরমেশন এখানে দেখা যায়, যেটা আসলে মূলত আমরা পিসিতে সফটওয়্যার ব্যবহার করে, প্রিমিয়াম যে সফটওয়্যার আছে ওই সফটওয়্যার ব্যবহার করে মূলত এরকম ইন্টারফেস আমরা দেখতে পাই, এরকম ক্যালকুলেশনসগুলো দেখতে পাই। তবে এটা আসলে মোবাইল ফোনের মধ্যে আমি এটা ইমপ্লিমেন্ট করেছি, এটা তৈরি করেছি, আর এটা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে এই অ্যালগোরিদমটা তৈরি করার জন্য। তো এরকম আসলে সমস্ত কিছু আমি ইমপ্লিমেন্ট করছি আর কি। তো স্কেচওয়্যারের মধ্যে যে করা সম্ভব না তা না, আসলে আপনার ক্রিয়েটিভিটির উপরে নির্ভর করে যে আপনি কী রকমের সফটওয়্যার তৈরি করতে চান। আপনি যে রকমের সফটওয়্যার তৈরি করতে চান সেই রকমের সফটওয়্যারগুলো আপনি তৈরি করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে। আমি বলবো না যে স্কেচওয়্যারের মাধ্যমে আপনি সব ধরনের অ্যাপ তৈরি করতে পারবেন, কারণ স্কেচওয়্যারের মধ্যে সমস্ত কিছু ম্যানেজ করার সুবিধা থাকে না। আর এই জন্য আপনি সব ধরনের সফটওয়্যার যে তৈরি করতে পারবেন স্কেচওয়্যারের মধ্যে তা না, তবে মোবাইল ফোনের মাধ্যমে আপনি সব ধরনের অ্যাপ তৈরি করতে পারবেন, গেমস তৈরি করতে পারবেন। তবে হয়তো আপনার অন্য একটা অ্যাপ ইউজ করার প্রয়োজন পড়তে পারে। তবে আমি যে এই সফটওয়্যারটা তৈরি করেছি সেটা সম্পূর্ণ স্কেচওয়্যারের মাধ্যমেই তৈরি করেছি। দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনেই কিন্তু এটা বিল্ড করলাম এই অ্যাপ্লিকেশনটা, এবং আপনাদের সামনেই কিন্তু এই সমস্ত কাজগুলো করে দেখাচ্ছি। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন এখানে আসলে কীভাবে আপনারা একটা অ্যাপ্লিকেশনসকে তৈরি করবেন। তবে হ্যাঁ, আপনাকে অ্যাপ্লিকেশনসগুলো তৈরি করতে গেলে অনেক টাইম দিতে হবে, এবং অনেক খাটাখাটির পর কিন্তু মূলত আপনি এটা তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বাটনে ক্লিক করেছি, যেটা আসলে কোনো ইন্টেন্ট, আমি আসলে ইন্টেন্টের যে ব্লক আছে সেটা সেট করেছি। আমি যদি আপনাকে দেখাই এররটা কেন আসছে। ফ্র্যাগমেন্ট 1, সরি আমরা ফ্র্যাগমেন্ট 2তে ছিলাম আই থিঙ্ক। হ্যাঁ, আমরা ফ্র্যাগমেন্ট 2তে ছিলাম। তো ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি এই যে দেখতে পাচ্ছেন ফ্র্যাগমেন্ট 2, এখানের যদি আমরা রিসাইক্লার ভিউর ভেতরে যাই তাহলে আমি আপনাকে দেখাতে পারবো যে আমরা কিছু ব্ল্যাঙ্ক জায়গা বা খালি জায়গা রেখে দিয়েছিলাম।
তো দেখতে পাচ্ছেন এখানে 6টা এখানে কেস দেখতে পাচ্ছেন 6। তো তারপরে কিন্তু আমরা স্টার্ট অ্যাক্টিভিটি দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে লিস্ট, এরপরে এখানে হলো গিয়ে টোটালিটি, কম্পেয়ার অ্যাক্টিভিটি, এগুলো। এরপর কিন্তু আমরা স্টার্টে ক্লিক করেছি। তবে এই যে বাটনটা, যেটা আমরা আসলে ইরোর চলে আসছে, এই যে এই দুইটা বাটন, এখানে সবার শেষের দুইটা বাটন, এটা আসলে একদম খালি, এবং খালি অবস্থায় আমরা কোনো ধরনের স্ক্রিন বা কোনো ধরনের ইন্টেন্ট সেট করিনি, এবং সেন্ড না করেই কিন্তু স্টার্ট করে দিয়েছি, যার জন্য আসলে আমাদের এই প্রবলেমটা শো হচ্ছে। তবে আমরা যদি চাই এই স্টার্ট অ্যাক্টিভিটি প্রত্যেকটা ব্লগের নিচে, এই যে ব্লগ আছে, এই যে প্রত্যেকটা ব্লগ আছে, এই ব্লগের নিচে রাখতে পারি, তাহলে আর আমাদের এই এররটা শো হবে না। তবে আমি চাই এখানেই রাখতে, কারণ এতে আমাদের প্রোগ্রামিংয়ে অনেক কম লাইন ইউজ হবে এবং অ্যাপ্লিকেশনের জায়গাটা অনেকটা কমবে। তবে এই সমস্যাটা ফিক্স হবে এখান থেকেও, যদি আমি অনক্রিয়েটে গিয়ে আমাদের লোডিংয়ে কিছুটা টাইম লাগছে। এই অনক্রিয়েটে গিয়ে এই শেষের যে দুটো ব্লগ আছে, এই যে দুটো ব্লগ, এই ব্লগ যদি আমরা এখান থেকে সরিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের ইরোরটা সলভ হয়ে যাবে। তবে এটাকে আমরা সরাবো না, কারণ আমরা চাই যে এই যে ডেটা আছে, এই যে ডেটা, এগুলো আমরা এখানে আরও কিছু এখানে ইমপ্লিমেন্ট করব। এই যে দেখতে পাচ্ছেন শেষের দুটো, এগুলো আসলে নতুন ফিচার যোগ হবে, আর এই জন্য আমি এই দুটোকে বাতিল করছি না, এবং সামনেও আরও নতুন নতুন ফিচার এখানে যোগ হবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আশা করি বুঝতে পেরেছেন আসলে কিভাবে একটা প্রিমিয়াম সফটওয়্যার তৈরি করা যায়। তবে এর জন্য আপনাকে খুব বেশি কাজ করতে হবে এবং খুব বেশি ক্রিয়েটিভ হতে হবে, নয়তো আপনি সফল হতে পারবেন না। এবং যারা বিগিনার তাদের জন্য বলছে, তারা যদি প্যাশনেট হয়ে বিষয়গুলো শেখেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে সফল হবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।